হ্যালো এভরিওয়ান, এটা আমাদের ইরিগেশন ইঞ্জিনিয়ারিং প্লেলিস্টের 8 নম্বর ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের টোটাল 15টা প্রবলেম সলভ করার যে কথাটা ছিল সেগুলো আমরা আজকে শেষ করব। আমরা এই প্লেলিস্টে টোটাল 15টা প্রবলেম সলভ করতেছি, যেইগুলো বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারিং যতগুলো পরীক্ষা হয়েছে সেইগুলোয় মোটামুটি যেই কোশ্চেনগুলো কমন আসে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করেছি। এই 8টা ভিডিও দেখলে আপনারা মোটামুটি ইরিগেশন ইঞ্জিনিয়ারিং রিলেটেড যত কোশ্চেন আসবে আশা করি সবগুলোই সলভ করতে পারবেন। এই প্লেলিস্টটা আজকের এই ভিডিওর মাধ্যমে শেষ হয়ে যাবে। আপাতত আমরা এই প্লেলিস্টে আর নতুন কোনো ভিডিও আপলোড করব না। আমরা আবার সামনে নতুন আরেকটা প্লেলিস্ট আনতেছি, সেটাই আমরা ফ্লুইড মেকানিক্স রিলেটেড যতগুলো টপিক আছে, পাইপ ফ্লো সহ আরও বিভিন্ন যেসব টপিক আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওইখানেও আমরা বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যতগুলো জব এক্সামগুলো হয় সেইগুলোর প্রবলেমগুলোই আমরা মোটামুটি সলভ করার চেষ্টা করব। আর এই প্লেলিস্টে যদি আমরা নতুন কোনো ধরনের প্রবলেম পাই বা আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা নতুন প্রবলেমগুলো আবার এখানে অ্যাড করব। তাহলে আর কথা না বাড়াই আজকে আমাদের ভিডিওটা শেষ করি। ঠিক আছে, প্রথম আমরা কোশ্চেনটা একটু দেখি। ঠিক আছে, কোশ্চেনটা যেটা বলছে যে কম্পিউট দ্য ডেপথ অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন required for a certain crop with the following data। ঠিক আছে, তার মানে আমাদের ইরিগেশন করার জন্য কিছু ডেটা দেওয়া আছে, মানে একটা জমিতে ইরিগেট করা লাগবে, তার জন্য যেই রিকোয়ার্ড ডেটা সেগুলো প্রথমটা যেটা সেটা রুট জোন ডেপথ। রুট জোন ডেপথ কি ছিল আমাদের? রুট জোন ডেপথ আমরা জানতাম কি সেটা ডেপথ অফ রুট, সেটা কত? 95 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে বলা আছে যে ফিল্ড ক্যাপাসিটি কত? 28%। আচ্ছা, ফিল্ড ক্যাপাসিটি এটা কত? 28%। ফিল্ড ক্যাপাসিটি 28%। উইল্টিং পয়েন্ট সেটা WP দেওয়া আছে কত? 14%। ঠিক আছে, এরপরে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল, মানে সয়েলের যে স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে সেটা কত? 1.3। কম্পিউট দ্য ইউজ অফ ওয়াটার for the given crop 15 মিলিমিটার পার ডে এফিসিয়েন্সি অফ ইরিগেশন দিবে। তার মানে এখানে আমাদের যে ডিসচার্জটা করা হবে সেইটার পরিমাণ দেওয়া আছে, সেটা কতটুকু? সেটা 15 মিলিমিটার পার ডে, মানে প্রতিদিন 15 মিলিমিটার করে আমি ওয়াটার ইরিগেট করব জমিতে। ঠিক আছে, এরপরে যেটা দেওয়া আছে সেটা ইফিসিয়েন্সি অফ ইরিগেশন এফিসিয়েন্সি কত পার্সেন্ট? সেটা 70%। ঠিক আছে, আচ্ছা, এই প্রবলেমে যে সূত্রটা লাগবে আমরা অলরেডি সেই সূত্রটা প্রমাণ করেছি। আমাদের গত ভিডিওগুলো আপনারা একটু দেখলে সেই সূত্রগুলো জানতে পারবেন। আমি জাস্ট সূত্রটা আর এখানে প্রমাণ করতেছি না, সরাসরি অঙ্কে চলে যাই। এখানে কোশ্চেন যেটা বলতেছে সেটা আমি আবার একটু ব্যাখ্যা করতেছি যে কম্পিউট দ্য ডেপথ অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন। ঠিক আছে, তার মানে একটা জমিতে ইরিগেশন করতে হবে, সেখানে ইরিগেশনের ডেপথ কতটুকু। ঠিক আছে, ডেপথ বলতে কি? ওই যে আমরা পড়ছিলাম ডেপথ অফ ওয়াটার, মানে এই যে সেই জমিতে কত ডেপথ পর্যন্ত ওয়াটার যাইতে হবে, সেই ডেপথ অফ ওয়াটারটা আমার এখানে বের করতে হবে, ডেপথ অফ ওয়াটার। ঠিক আছে, আরেকটা যেটা দেওয়া আছে সেটা ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন রিকোয়ার্ড, অর্থাৎ কত দিন পর পর বা কতক্ষণ পর পর আমার ইরিগেট করা লাগবে মাটি, সেটা চাইছে ফর এ সার্টেন ক্রপ উইথ এ ফলোয়িং ডেটা। এখন ডেটাগুলো তো আমরা অলরেডি লিখছি, তাহলে আমাদের সূত্র যেটা ছিল সেটা কি ছিল? ডেপথ অফ ওয়াটার ছিল কি? ডেপথ অফ ওয়াটার ইজ ইকুয়াল টু ডেপথ অফ রুট ইন্টু ফিল্ড ক্যাপাসিটি মাইনাস ময়েশ্চার কন্টেন্ট ছিল। যদি ময়েশ্চার কন্টেন্ট সরাসরি বলা থাকে তাহলে ময়েশ্চার কন্টেন্ট ইন্টু কি ছিল আমাদের? স্পেসিফিক গ্র্যাভিটি। এখন এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? সেটা যে দেখেন, আমি কোশ্চেনটা আরও একটু পড়ি। সেটা যে রুট জোনের ডেপথ 95 সেন্টিমিটার, ফিল্ড ক্যাপাসিটিতে আছে। ঠিক আছে, ফিল্ড ক্যাপাসিটি মানে মনে আছে আমরা বলছিলাম কি যে এটা যদি আমাদের টোটাল ফিল্ড হয়। ঠিক আছে, ফিল্ড ক্যাপাসিটি বলতে বোঝায় কি যে এই ফিল্ডের টোটাল যতটুকু ওয়াটার সে ধরে রাখতে পারবে সেইটার ক্যাপাসিটি টোটাল যেটা, সেটাই তার ফিল্ড ক্যাপাসিটি। অর্থাৎ কোনো একটা ফিল্ডে যতটুকু ওয়াটার থাকতে পারে সর্বোচ্চ, সেটা আমাদের ফিল্ডের ফিল্ড ক্যাপাসিটি। আর উইল্টিং পয়েন্ট জিনিসটা কি? উইল্টিং পয়েন্ট ছিল কি? উইল্টিং পয়েন্ট ছিল যে এমন একটা পয়েন্ট যেই পয়েন্টের নিচে যদি ওয়াটার নেমে যায় তাহলে কি করব আমরা? ওইখানে থেকে আর গাছপালা পানি শোষণ করতে পারে না। তার মানে কি উইল্টিং পয়েন্ট আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট, যেই পয়েন্ট পর্যন্ত ওয়াটার নামতে পারে, সেটা উইল্টিং পয়েন্ট।
তো এখানে যেই জিনিসটা বলছে সেটা হচ্ছে আমাদের প্রথমে ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে 28%। এই জিনিসটা আমরা একটু যদি বুঝি ভালো করে, এটা ধরলাম হচ্ছে আমাদের টোটাল ফিল্ডের এই যে ফিল্ড ক্যাপাসিটি, এটা হচ্ছে 28% বলতে কি এটা হচ্ছে আমাদের 28%, ঠিক আছে। এখন তার বলছে কি উইল্টিং পয়েন্ট হচ্ছে 14%। উইল্টিং পয়েন্ট এখন 14% মানে ধরি এই মাঝামাঝি একটা পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 14%। তাহলে উইল্টিং পয়েন্ট যদি 14% হয় আমরা কি করব? আমরা তো একদম উইল্টিং পয়েন্ট পর্যন্ত পানি নেমে আসবে তারপরে সেচ দেওয়া শুরু করবো এরকম তো না। আমরা কি করব? আমরা হচ্ছে টার্গেট থাকবে যে একটা উইল্টিং পয়েন্টে নামারই আগেই আমি পানি সেচ দেওয়া শুরু করব। এখন উইল্টিং পয়েন্টে নামার কতটুকু সময় আগে বা কত পার্সেন্টে পৌঁছালে আমি পানি দেওয়া শুরু করব সেই জিনিসটা আমার বোঝা লাগবে বা বের করা লাগবে। সেটা হচ্ছে, তাহলে এখানে দেখেন এটা হচ্ছে 28% আছে, আর এইটুক হচ্ছে আমার উইল্টিং পয়েন্ট কত 14%। তাহলে উইল্টিং পয়েন্টের উপরে কত পার্সেন্ট আছে? তাহলে এইটুকু হচ্ছে আমার 14%। তাহলে এই যে 14% গ্যাপ, এই গ্যাপে যখন এরকম পানি ফিল আপ মানে পানি হচ্ছে কমতে কমতে যখন এই 14% ক্রস করে যাবে তখন তো উইল্টিং পয়েন্টে পৌঁছায় যাবে। তার মানে কি এই পয়েন্ট হচ্ছে আমি ধরলাম হচ্ছে 28%, এই পয়েন্টটা ধরলাম হচ্ছে 27%, এই পয়েন্টটা হচ্ছে 26%। এইভাবে করতে করতে যখন একটা নির্দিষ্ট পয়েন্টে আসবে তখন হচ্ছে আমি পানি দেওয়া শুরু করবো। এখন সেই নির্দিষ্ট পয়েন্টটা কতটুকু সেটা আমি হিসাব করি। সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি মোটামুটি যখন এই যে 14% গ্যাপ আছে, এই 14%-এর যখন 80% পানি বাষ্প হয়ে উড়ে যাবে বা ইরিগেশনের মাটির থেকে আউট হয়ে যাচ্ছে তখন হচ্ছে আমি পানি সেচ দেওয়া শুরু করবো। তাহলে 14-এর যদি 80% আমি করি তাহলে 14 ইন্টু হচ্ছে 80%, এটা করলে কি আসে? এটা করলে এটা 14-এর 80% করলে আসতেছে হচ্ছে 11.2%। 11.2%, তার মানে এই 14%-এর থেকে পানি কমতে কমতে যখন আমার 11.2%-এ চলে আসবে, ঠিক আছে, তখন হচ্ছে আমি সেচ দেওয়া শুরু করবো। এখন এটা কিন্তু 14-এর 11.2%, তার মানে কি এই টোটালটা যদি আমার 14% হয়, ঠিক আছে, 14%-এর 11.2%টা আসলে কতটুকু? 11.2-তে যখন আসবে সেন্টিমিটারে আসবে সরি, তখন হচ্ছে কি আমার 11.2%-এ যখন আসবে তখন হচ্ছে আমি দেওয়া শুরু করব। তাহলে ওই 11.2-তে আসলে আমার ফিল্ডের ময়েশ্চার কন্টেন্ট কতটুকু থাকবে সেটা কি আগে ছিল হচ্ছে আমার 28%, আর 14%-এর যদি 80% করি সেটা কত 11.2%, অর্থাৎ এই 28%-এর থেকে কমতে কমতে কোন পার্সেন্টে আসবে সেটা বের করবো কী করে? সেটা হচ্ছে যে এই 28% মাইনাস হচ্ছে 11.2%, এটা করলে কতটুকু আসে? এটা করলে আসে হচ্ছে 16.8%। মানে এই 16.8%-এ যখন পানি নেমে আসবে এটা হচ্ছে ধরলাম মোটামুটি এই জায়গায় এই 16.8%, এইখানে যখন পানি নেমে আসবে তখন হচ্ছে আমরা মশলা দেওয়া মানে ইরিগেশন করা শুরু করব। তার মানে কি? তার মানে হচ্ছে আমার ফিল্ড ক্যাপাসিটি 28%, আমি কত ময়েশ্চার ও কন্টেন্ট পর্যন্ত ওয়েট করব সেটা হচ্ছে 16%, অর্থাৎ আমার টোটাল মাটিতে হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি 28%। ফিল্ড ক্যাপাসিটির থেকে যখন পানি কমতে থাকবে 28, তারপরে 27, তারপরে 26, এভাবে কমতে 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 এই টোটাল যে গ্যাপ ছিল এই গ্যাপ হচ্ছে 14%। এই 14%-এর 80% যখন কভার হয়ে যাবে তখন 80% কভার হয়ে যাওয়ার পরে পানির লেভেল কত পার্সেন্টে আসবে? সেটা হচ্ছে 16.8%। যখন 16.8%-এ চলে আসবে তখন হচ্ছে আমি সেচ দেওয়া শুরু করবো। তাহলে আমাদের এখানে ফিল্ড ক্যাপাসিটির আমি মান পাইয়ে যাচ্ছি, সেটা কত ছিল? এটা হচ্ছে 28%, ঠিক আছে। আর ময়েশ্চার কন্টেন্ট কতটুকু? ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে 16.8%, ঠিক আছে। এই অঙ্কটা আসলে খুবই সহজ অঙ্ক, জাস্ট এই যেই পার্টটা আমরা ক্যালকুলেশন করলাম এতক্ষণ, এই পার্টটা বোঝাটাই আমার কাছে মনে হয় একটু টাফ, যে আমি কেন এখানে 16.8% আনতেছি বা কীভাবে আনতেছি, কীভাবে কী করতেছি, এই জিনিসটা বুঝতে পারলে অঙ্কটা খুবই সহজ, ঠিক আছে। তাহলে এই জিনিসটা বুঝে গেলাম আমরা, এই জিনিসটা আমি একটু তাহলে এখন সরাই দিই, এটা তো আর দরকার হচ্ছে না। তাহলে আমাদের ডেপথ অফ ওয়াটার, আমরা যদি এই ডেপথ অফ রুট জোন যেটা সেটা কতটুকু ছিল? ডেপথ অফ রুট ছিল হচ্ছে 95 সেন্টিমিটার, ঠিক আছে, 95। আর আমাদের হচ্ছে ডেপথ অফ রুট জোন হচ্ছে 95 সেন্টিমিটার, সেখান থেকে যদি আমি মিটারে নিই তাহলে যেটা আসবে সেটা পরে করা যাচ্ছে, সমস্যা নেই। আর এখানে আছে স্পেসিফিক গ্র্যাভিটি ছিল হচ্ছে আমাদের কতটুকু? 1.3, ঠিক আছে। আর এই ফিল্ড ক্যাপাসিটি মাইনাস ময়েশ্চার কন্টেন্ট এটা কতটুকু ছিল? এটা ছিল হচ্ছে 28 মাইনাস যেটা আমরা বের করছিলাম সেটা কত ছিল? 16.8, ঠিক আছে, বাই কতটুকু? 100। এটা করলে যেটা আসবে সেটা হচ্ছে 13.83
সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের ডেপথ অফ ওয়াটার। মানে আমি কোশ্চেনে যেটা ছিল যে কম্পিউট দ্য ডেপথ, এইটা হচ্ছে আমাদের সেই ডেপথ। ঠিক আছে, মানে এই ডেপথ পর্যন্ত হচ্ছে আমার ওয়াটার সাপ্লাই করতে হবে। এরপরে যেই পার্টটা সেটা বলছে কি যে ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন রিকোয়ার্ড। ঠিক আছে, এখন ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন রিকোয়ার্ডের জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখানে যে জিনিসটা বলা আছে যে আমার কিউ, যেটা কিউ হচ্ছে কত 15 মিলিমিটার পার ডে। ঠিক আছে, তার মানে কি এইখানে আমার যে গাছটা আছে সেই গাছটা হচ্ছে কতটুকু কনজামটিভ ইউজ অফ ওয়াটার ফর দ্য গিভেন ক্রপ ইজ 15 মিলিমিটার পার ডে। তার মানে কি ওই ক্রপটা প্রতিদিন 15 মিলিমিটার করে পানি শোষণ করে ফেলে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে ডেপথ অফ ওয়াটার, মানে ইরিগেট করার পরে আমি মাটিতে যে পানি সাপ্লাই দিচ্ছি সেই পানির ডেপথ কতটুকু, সেটা হচ্ছে 13.83 সেন্টিমিটার। আর প্রতিদিন 15 মিলিমিটার করে পানি জমির থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এইখানে হচ্ছে টাইমটা বের করতে চাই সেহলে কত দিনে, ঠিক আছে, মানে এখানে জিনিসটা এরকম আসবে যে 15 মিলিমিটার শেষ হতে লাগে কতদিন, 15 মিলিমিটার শেষ হতে লাগে হচ্ছে আমার কতদিন বলছে, একদিন। ঠিক আছে, তাহলে 1 মিলিমিটার তাহলে 13.83, এটা তো সেন্টিমিটার, তাহলে মিলিমিটার নিতে গেলে কি 10 দ্বিগুণ, এত কত দিনে করবে, তাহলে এটা হবে হচ্ছে 13.83 বাই হচ্ছে 15। ঠিক আছে, এটা করলে কি আসে, এটা করলে আসে হচ্ছে আমার 9.22 ডেজ। ঠিক আছে, অথবা মোটামুটি ধরা যায় হচ্ছে 9 দিন। ঠিক আছে, তার মানে কি এখানে আমাদের যে টিটা আসবে সেই টিটা আসলে কি হলো, টিটা আসলে হচ্ছে 13.83 বাই হচ্ছে 15, আচ্ছা 13.83 ইন্টু 10 ছিল, এখানে 10 ছিল, কারণ কি যে মিলিমিটার থেকে হচ্ছে আমরা মানে সেন্টিমিটার থেকে মিলিমিটারে পাঠাচ্ছিলাম। এটা করলেই আমার এই যে 9 ডেজটা আসলো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন এই জায়গায় আরেকটা জিনিস বোঝার আছে, সেটা কি, সেটা হচ্ছে যে এখানে বলা আছে যে ইরিগেশন ইফিসিয়েন্সি 70%। এখন এই ইরিগেশন ইফিসিয়েন্সি 70% আসলে যেই জায়গাটায় দরকার হবে সেটা কি, আমাদের এখানে বলছে যে কম্পিউট দ্য ডেপথ। এই যে ডেপথ, এই ডেপথে কিন্তু হচ্ছে 70% দরকার হচ্ছে, মানে কি আমি হচ্ছে কতটুকু ওয়াটার আমার জমিতে দরকার সেটা কিন্তু আমরা বের করছি, সেটা হচ্ছে কতটুকু, সেটা হচ্ছে যে 13.83 সেন্টিমিটার। কিন্তু যেহেতু আমার ইফিসিয়েন্সি 70%, তাহলে কি 13.83 সেন্টিমিটার থেকে আরও বেশি ওয়াটার আমার সাপ্লাই দিতে হবে। তাহলে আসল ডেপথ অফ ওয়াটার যেটা, সেটা হবে কি, ডেপথ অফ ওয়াটার রিকোয়ার্ড, সেটা হবে হচ্ছে 13.83 সেন্টিমিটার বাই 70%। ঠিক আছে, এটা করলে কত আসে, 13.83 বাই 70%, এটা করলে আসা হচ্ছে 19.76 সেন্টিমিটার অলমোস্ট। ঠিক আছে, তার মানে এইটুকু ওয়াটার হচ্ছে আমার ডেপথ রিকোয়ার্ড। কিন্তু এইখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমার ডেপথ রিকোয়ার্ড হচ্ছে আসলো যেটা, সেটা হচ্ছে কতটুকু আসলো 19.76, কিন্তু আমরা যখন দিন বের করলাম এই যে 9 ডেজ, এই 9 দিনের ক্ষেত্রে কিন্তু আমরা এই ডেপথটা ইউজ করিনি। আমরা করছি কি, আমরা করছি হচ্ছে এই উপরের যে ডেপথটা আমার অ্যাকচুয়ালি আসছে, এটা কেন, ঠিক আছে, এটার পিছনে কারণ কি, আমি কেন এই ডেপথটা ইউজ করতেছি না, এই ডেপথটা ইউজ করতেছি, তার পিছনে কারণ হচ্ছে যে এই যে 19 সেন্টিমিটার 19.76 সেন্টিমিটার হচ্ছে পানি যখন ঢুকতেছে, এই টোটাল পানিটা কিন্তু ইফেক্টিভ হচ্ছে না। এইখান থেকে আমার হচ্ছে 13.83 সেন্টিমিটার পানি আসলে হচ্ছে পেনিট্রেট করে ডেপথ অফ ওয়াটার ওইখানে থাকতেছে, মানে কি ওই জমিতে হচ্ছে 13.83 সেন্টিমিটার পানি হচ্ছে অবশিষ্ট থাকতেছে। এখন এই যে 13.83 সেন্টিমিটার পানি থাকতেছে তার ভেতরের মানে এই পানির থেকেই কিন্তু আমার গাছ যেটা আছে সেই গাছটা হচ্ছে পানি শোষণ করবে। কারণ গাছ যখন পানি শোষণ করবে তখন হচ্ছে এই 13.83 থেকে প্রতিদিন 15 মিলিমিটার পানি শোষণ করে ফেলবে। এর জন্য কিন্তু আমরা এই ভ্যালুটারে 15 দিয়ে ভাগ দিয়েছি, এই ভ্যালুটারে দেইনি, কারণ এই ভ্যালুটা কিন্তু আসলে লাস্ট পর্যন্ত গাছের কাছে পৌঁছাবেই না, কারণ তার 70% কী হয়ে যাবে, লস হয়ে যাবে, লস হওয়ার পরে এটা পৌঁছাবে। এর জন্য আমাদের ক্যালকুলেশন এটার উপরে। আশা করি আমি বুঝাইতে পারছি। কোশ্চেনটা খুবই সহজ, কিন্তু এই কোশ্চেনটা একটু ট্রিকি আছে, ভেতরে কিছু কিছু জিনিস একটু ঘোরানো পেঁচানো আছে, মানে একটু বুঝতে ভুল হইলেই কোশ্চেন অ্যান্সারটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা আমাদের নেক্সট প্রবলেমে যাব।
আচ্ছা, এবার হচ্ছে আমাদের কত নম্বর, 15 নম্বর প্রবলেম। ঠিক আছে, আমি প্রবলেমটা আগে একটু পড়ি। কি বলছে, এ স্যান্ডি লোম সয়েল হোল্ডস ওয়াটার অ্যাট 140 মিলিমিটার পার মিটার ডেপথ। ঠিক আছে, এটা বলতে কি বোঝাচ্ছে, এ স্যান্ডি লোম সয়েল হোল্ডস ওয়াটার অ্যাট 140 মিলিমিটার পার মিটার ডেপথ। তার মানে কি, প্রতি মিটার ডেপথে। ঠিক আছে, তার মানে এই যে মাটি, এই মাটির প্রতি মিটার ডেপথে ও হচ্ছে 140 মিলিমিটার করে ওয়াটার ধরে রাখতে পারে। ঠিক আছে, হোল্ডস ওয়াটার বিটুইন ফিল্ড ক্যাপাসিটি অ্যান্ড পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। এটা বলতে আসলে যেটা বোঝাইছে যে ফিল্ড ক্যাপাসিটির সর্বোচ্চ যতটুকু আর উইল্টিং পয়েন্ট যতটুকু, এই দুইটার মাঝে মানে পার্সেন্টেজ, এটা তো একটা পার্সেন্টেজ ভ্যালু থাকবে, এই পার্সেন্টেজের মাঝেও হচ্ছে এতটুকু পানি অ্যাবজর্ব করে বা ধরে রাখতে পারে। ঠিক আছে, এটা আসলে খুব বেশি ক্রিটিক্যাল কোনো জিনিস না। তারপরে যেটা বলছে যে পার্মানেন্ট উইল্টিং, আচ্ছা, দ্য রুট ডেপথ অফ দ্য ক্রপ ইজ 30 সেন্টিমিটার। তার মানে আমার যে ডেপথ অফ রুট, ঠিক আছে, সেটা কতটুকু, সেটা হচ্ছে 30 সেন্টিমিটার। অ্যান্ড দ্য অ্যালাউয়েবল ডিপ্লেশন অফ ওয়াটার ইজ 30%। ঠিক আছে, তার মানে 35%, মানে আমার 35% ওয়াটার আমি অ্যালাউ করব ওই মাটির থেকে শোষিত হয়ে যাওয়া বা ইরিগেশন হওয়ার পরে বিভিন্ন কারণে লস হবে বা গাছ অ্যাবজর্ব করবে, যেভাবেই হোক না কেন আমি ওই ময়েশ্চারের মানে 35% অ্যালাউ করব, ডিপ্লেশন মানে কি কমে যাওয়া, বা 35% পুরো ওইখান থেকে মাটির থেকে আউট হয়ে যাবে, সেটা যেভাবেই হোক। তারপরে যেটা বলছে, দ্য ডেইলি ওয়াটার ইউজ বাই ক্রপ এ। আচ্ছা, এখানে একটু মনে হয় ভুল হয়েছে, দ্য ডেইলি ওয়াটার ইউজ বাই ক্রপ ইজ 5 মিলিমিটার পার ডে। এখানে যে জিনিসটা হবে সেটা হবে হচ্ছে 5 মিলিমিটার পার ডে। ঠিক আছে, 5 মিলিমিটার পার ডে, ক্রপ ইজ 5 মিলিমিটার পার ডে। দ্য এরিয়া টু বি ইরিগেটেড ইজ 60 হেক্টর। ঠিক আছে, তার মানে আমার এখানে ডেইলি ওয়াটার লাগতেছে হচ্ছে 5 মিলিমিটার পার ডে, আর ইরিগেশনের যে এরিয়া, সেই এরিয়াটা হচ্ছে কতটুকু, 60 হেক্টর। অ্যান্ড ওয়াটার ক্যান বি ডাইভার্টেড অ্যাট 28 LPS, মানে লিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে এটা কিউ বলা যায়, সেটা হচ্ছে 28 LPS, লিটার পার সেকেন্ড। দ্য সারফেস ইরিগেশন অ্যাপ্লিকেশান ইফিসিয়েন্সি ইজ 40%। ঠিক আছে, তার মানে আমি ওয়াটার যতটুকু দেবো তার 40%ই মাত্র ইফেক্টিভ হবে। দেয়ার ইজ নো রেইনফল অর গ্রাউন্ড ওয়াটার কন্ট্রিবিউশন। ঠিক আছে, তার মানে আমার পিওরলি যা ওয়াটার আসবে সব হচ্ছে ওই ইরিগেশনের মাধ্যমে আসবে। ঠিক আছে, এবার এখানে অনেকগুলো জিনিস বের করতে বলছে, আমরা একটা একটা করে করি। প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে অ্যালাউয়েবল ডিপ্লেশন বিটুইন ইরিগেশন। ঠিক আছে, মানে আমি কতটুকু ওয়াটার অ্যালাউ করতে পারবো, ঠিক আছে, প্রতি ইরিগেশনে। তাহলে আমরা প্রথমে হচ্ছে জিনিসগুলো তো লিখছি, সেটা কি, প্রথমে হচ্ছে আমার যেটা বলা আছে সেটা হচ্ছে ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি কতটুকু ছিল, 140 মিলিমিটার পার মিটার ডেপথ অফ রুট জোন যেটা, সেটা হচ্ছে আমার বলছে যে 30 সেন্টিমিটার ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি। ঠিক আছে, তাহলে এখানে যে জিনিসটা বোঝার সেটা হচ্ছে যে এই ময়েশ্চার, আমার যে এই যে সয়েলটা আছে, এই সয়েলের কি বলছে যে প্রতি মিটারে হচ্ছে 140 মিলিমিটার করে ময়েশ্চার থাকতে পারে, কিন্তু আমার এখানে রুটের যে ডেপথ সেটা হচ্ছে 30 সেন্টিমিটার, মানে কি 0.3 মিটার। এখন প্রতি মিটারের জন্য যদি আমি 140 মিলিমিটার করে পানি ওইখানে পাই, মানে ময়েশ্চার ধরে রাখতে পারে, তাহলে এই 0.3 মিটারের জন্য কতটুকু ময়েশ্চার ধরে রাখতে পারবে সেটা আমার দরকার। তাহলে প্রথমে আমি সেই ময়েশ্চার কন্টেন্টটা বের করি। ঠিক আছে, তাহলে সেই ময়েশ্চার কন্টেন্ট কতটুকু হবে, 140 মিলিমিটার পার মিটার ইন্টু হচ্ছে 0.3 মিটার। এটা করলে কতটুকু আসে, এটা করলে আসে হচ্ছে 4.2 সেন্টিমিটার। ঠিক আছে, মানে মিলিমিটার আসে, আমি একবার হচ্ছে সেন্টিমিটার কনভার্ট করছি। এটা হচ্ছে তাহলে আমার মোটামুটি ময়েশ্চার কন্টেন্ট কতটুকু থাকতেছে, সেটা হচ্ছে 4.2 সেন্টিমিটার। আর অ্যালাউয়েবল ডিপ্লেশন যেটা ছিল সেটা ছিল কি আমাদের 35% হচ্ছে অ্যালাউয়েবল ডিপ্লেশন। এখন এখানে হচ্ছে আমরা যেই জিনিসটা বের করব সেটা হচ্ছে যে এই যে 4.2 সেন্টিমিটার আমাদের যেই মাটিটা মানে ওয়াটারটা ছিল সেটার থেকেই তো হচ্ছে আমার ডিপ্লেশনটা হবে। এখন আমার 35% আমি ডিপ্লেশন অ্যালাউ করতেছি, তাহলে আসলে ওই যতটুকু ওয়াটার আমি ডিপ্লেশন অ্যালাউ করতেছি তার পরিমাণ আসলে কতটুকু, সেটুকু হবে হচ্ছে আমাদের এই যে, আচ্ছা এটা আমি একটু লিখে নিই, অ্যালাউয়েবল ডিপ্লেশন। ঠিক আছে, অ্যালাউয়েবল ডিপ্লেশন সেটা হবে হচ্ছে কতটুকু, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, সেটা হবে হচ্ছে 4.2 সেন্টিমিটার, তার হচ্ছে কত পার্সেন্ট, 35%।
ঠিক আছে, তাহলে আমি কী বুঝলাম, আমাদের ময়েশ্চার কন্টেন্ট সর্বোচ্চ থাকতে পারবে হচ্ছে 4.2 সেন্টিমিটার, তার হচ্ছে 35% আমি ডিপ্লেশনে অ্যালাউ করতেছি। তাহলে 35% যদি ডিপ্লেশনে অ্যালাউ করি, তাহলে আমার আসলে কতটুকু ওয়াটার আমি ডিপ্লেশনে অ্যালাউ করতে, সেটা আসবে হচ্ছে 1.47 সেন্টিমিটার। ঠিক আছে, আর তারপর হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন। ঠিক আছে, কত দিন পর পর বা কত টাইম পর পর হচ্ছে আমার ইরিগেশন করতে হবে। ঠিক আছে, এখন এইখানে আমি ডিপ্লেশন অ্যালাউ করতেছি হচ্ছে কতটুকু, 1.47 সেন্টিমিটার। তার মানে 1.47 সেন্টিমিটার ডিপ্লেশন অ্যালাউ করা মানে কি, আমি জমির থেকে এই 1.47 সেন্টিমিটার পানি বাষ্প হয়ে উড়ে যাক বা শোষণের কারণে উড়ে যাক, যেই কারণেই হোক, এই যে যেই লসটা হয়ে যাবে, ঠিক আছে, সেই জিনিসটারে আমি অ্যালাউ করবো কতটুকু, 1.47 সেন্টিমিটার। তার মানে কি এই 1.47 সেন্টিমিটার পর্যন্ত লস হয়ে যাওয়ার পরে আমার আবার কি ইরিগেট করা লাগবে। তাহলে এইখানে আমার যেই জিনিসটা বলা ছিল সেটা হচ্ছে যে এইখানে ডেইলি ইউজ অফ ওয়াটার ছিল হচ্ছে এই যে 5 মিলিমিটার পার ডে, মানে প্রতিদিন হচ্ছে 5 মিলিমিটার করে ওয়াটার সে ইউজ করে। ঠিক আছে, এখন ইউজ করে যদি হচ্ছে 5 মিলিমিটার পার ডে, আমি সর্বোচ্চ ইউজ করতে অ্যালাউ করবো 1.4 সেন্টিমিটার। তাহলে আমি যদি টাইম বের করতে চাই, সেই টাইমটা হবে কি আসলে, সেই টাইমটা হবে হচ্ছে যে অ্যাভেলেবেল ময়েশ্চার যেটা, সেটা থাকবে হচ্ছে আমার উপরে 1.47 সেন্টিমিটার। এটা হচ্ছে কি এককে আছে, সেন্টিমিটার। আর আমার ডিপ্লেশন রেট কত, 0.5 মিলিমিটার। তাহলে 0.5 মিলিমিটার ছিল না, এটা হচ্ছে অনলি 5 মিলিমিটার। ঠিক আছে, অনলি 5 মিলিমিটার। তাহলে 5-এর থেকে হচ্ছে 10⁻² দিয়ে কি আমি সেন্টিমিটারে আনলাম, সেন্টিমিটার পার কি ছিল, এটা পার ডে। ঠিক আছে, তাহলে এই সেন্টিমিটার কাটা, এই ডেটা উপরে উঠে আসবে, তাহলে আমার আসবে হচ্ছে 2.94 ডে। ঠিক আছে, 2.94 ডেজ মানে কি 3 দিন, প্রায় 3 দিন। অর্থাৎ হচ্ছে আমার ইরিগেশন ফ্রিকোয়েন্সি কতদিন, 3 দিন পর পর। ঠিক আছে, আমি এই জিনিসটা আবার একটু রিপিট করি। আমার টোটাল ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি ছিল হচ্ছে 140 মিলিমিটার পার মিটারের জন্য। ঠিক আছে, আমি 140 মিটার পার মিটারের জন্য, কিন্তু আমার ডেপথ অফ রুট বলা আছে হচ্ছে 0.3 মিটার। তাহলে 0.3 মিটারের জন্য কতটুকু ওয়াটার ধরে রাখতে পারবে, 140 × 0.3 অ্যান্ড 4.2 সেন্টিমিটার। এখন এই 4.2 সেন্টিমিটারের আমি 35% ডিপ্লেশন হইতে দেবো, মানে এই 4.2 সেন্টিমিটার ছিল আমার ওয়াটারের টোটাল ডেপথ। ঠিক আছে, তাহলে আমি এই টোটাল ডেপথ আছে 4.2 সেন্টিমিটার, তার হচ্ছে কতটুকু আমি অ্যালাউ করবো, 35%। তার মানে আমি কতটুকু ওয়াটার আসলে ইভাপোরেট হইতে বা শোষিত হইতে অ্যালাউ করতেছি, সেটা হচ্ছে 1.47 সেন্টিমিটার। ঠিক আছে, মানে এই 1.4 সেন্টিমিটার গেল। এখন আমার ইরিগেশনের জন্য প্রতিদিন যেটা বলা আছে সেটা হচ্ছে যে এই 5.5 মিলিমিটার পার ডে হচ্ছে আমার ইরিগেশন লস হয়, মানে ইরিগেশন না তো, আমাদের হচ্ছে কি বলে, এই ওয়াটার অ্যাপ্লিকেশন যেটা, সেটা করা হবে কতটুকু, 0.5 মিলিমিটার পার ডে। ঠিক আছে, ডেইলি ইউজ যেটা, তাহলে এই আমার 1.47 বাই এটা করলে আমি হচ্ছে দিন সংখ্যাটা পাচ্ছি। গেল, এরপর হচ্ছে 3 নাম্বার কী বলছে, 3 নাম্বার বলছে যে নেট অ্যাপ্লিকেশন ডেপথ অফ ওয়াটার। নিট অ্যাপ্লিকেশন ডেপথ অফ ওয়াটার মানে আমার ওয়াটারের নিট অ্যাপ্লিকেশন ডেপথ কতটুকু সেটা আমার বের করতে হবে। ঠিক আছে, এখন আচ্ছা, এটাই তো আমরা অলরেডি করি নাই, আমরা বের করব নিট অ্যাপ্লিকেশন ডেপথ যেটা, সেটা হবে হচ্ছে আমাদের এখানে যেটা বলছে যে নিট ওয়াটার ডেপথ টু বি অ্যাপ্লাইড হোয়াইল ইরিগেশন ফর ইচ ডে, মানে যেহেতু আমাদের টোটাল 3 দিন। ঠিক আছে, এখানে যে জিনিসটা বলছে যে আমাদের এখানে যেই ভ্যালুটা আসছে সেটা কী ছিল, যে 3 দিন পর পর হচ্ছে আমার ইরিগেট করা লাগবে। ঠিক আছে, এখন 3 দিন পর পর যদি ইরিগেট করা লাগে, এখানে কোশ্চেনে বলা আছে যে সে প্রতিদিন হচ্ছে 5 মিলিমিটার করে ওয়াটার অ্যাবজর্ব করে, বা তার দরকার হয় প্রতিদিন 5 মিলিমিটার। তাহলে আমি যদি 5 মিলিমিটার লাগে হচ্ছে একদিন, তাহলে 5 মিলিমিটার × 10⁻², এত সেন্টিমিটার লাগে হচ্ছে একদিনে। তাহলে 3 দিনে টোটাল কতটুকু ওয়াটার লাগবে, সেটা হচ্ছে আমি জাস্ট 3 দিয়ে গুণ করবো, তাহলে 0.5 × 3 করলে কতটুকু আসে, 1.5 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট। এখন এখানে আরেকটু ঝামেলা আছে, সেটা হচ্ছে যে এখানে যেই জিনিসটা বলা আছে সেটা হচ্ছে আমাদের 40% হচ্ছে কি ইফিসিয়েন্সি, ইরিগেশন ইফিসিয়েন্সি হচ্ছে 40%। তাহলে আমাদের টোটাল ইরিগেশনের জন্য ওয়াটার দরকার হচ্ছে 1.5 সেন্টিমিটার, কিন্তু ইফিসিয়েন্সি যেহেতু আমার 40%, তাহলে আমার নিট যেই ইরিগেশন রিকোয়ারমেন্ট হবে, ঠিক আছে, সেটা হচ্ছে কতটুকু হবে, ইরিগেশন রিকোয়ারমেন্ট সেটা হবে কি, এই যে 1.5 সেন্টিমিটার, সেটাকে আমি কত পার্সেন্ট দিয়ে ভাগ করবো, 40%। কারণ কি 40% হচ্ছে আমার ইফিসিয়েন্সি অফ ইরিগেশন, তাহলে এটা দিয়ে ভাগ করলে কতটুকু আসে, এটা আসে হচ্ছে 3.75 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার গেল। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে যে
ভলিউম অফ ওয়াটার, ঠিক আছে, ও না সরি তার আগে, হ্যাঁ ভলিউম অফ ওয়াটার, নিট অ্যাপ্লিকেশন ওয়াটার দেব, ভলিউম অফ ওয়াটার রিকোয়ার্ড, ঠিক আছে, ভলিউম অফ ওয়াটার রিকোয়ার্ড টু ইরিগেট 4 হেক্টর অফ প্লট। তাহলে এই জিনিসটা আমরা আগে বের করি। প্রথমে হচ্ছে আমাদের ওয়াটারের যে ভলিউম সেটা আগে বের করতে হবে, ঠিক আছে। ওয়াটারের ভলিউম, এখানে একটু ঝামেলা আছে কোশ্চেনে হচ্ছে এই যে প্রথম পার্ট যেটা বলছে সেটা বলছে যে ভলিউম অফ ওয়াটার রিকোয়ার্ড, আর তারপরে হচ্ছে টাইম বের করতে হবে, মানে ভলিউমটাও বের করতে হবে, টাইমটাও বের করতে হবে। তাহলে প্রথমে আমরা হচ্ছে ভলিউমটা বের করি। এখন কতটুকু ভলিউম লাগবে সেটা কিন্তু অলরেডি আমরা যেটা বের করছি সেটা হচ্ছে ডেপথ বের করছি। এই ডেপথটা কতটুকু, 3.75 সেন্টিমিটার ডেপথের ওয়াটার লাগবে, ঠিক আছে। এখন 3.75 ডেপথের ওয়াটার লাগবে আমার কতটুকু জমি ইরিগেট করতে, জমির আমার টোটাল এরিয়া যেটা বলা ছিল সেটা ছিল কি 60 হেক্টর, এই যে 60 হেক্টর এরিয়া বলা ছিল। তাহলে এখানে হচ্ছে আমার ভলিউম বের করতে হবে। এখন ভলিউম ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ভলিউম ইজ ইকুয়াল টু এরিয়া ইন্টু হচ্ছে ডেপথ। তাহলে এরিয়া হচ্ছে আমার কত, 60 হেক্টর। তাহলে 60 হেক্টরের থেকে 10⁴ হলো হচ্ছে মিটার স্কোয়ার, ইন্টু হচ্ছে 3.75 ইন্টু 10⁻², এটাও কি মিটার একক আসলো। এই দুইটা ক্যালকুলেশন করলে 22500 এত মিটার কিউব ওয়াটার হচ্ছে আমার ইরিগেট করতে হবে। এটা হচ্ছে আমার ভলিউম। তারপরে যেটা বলছে সেটা হচ্ছে যে টাইম টু ইরিগেট 4 হেক্টর অফ ল্যান্ড, ঠিক আছে। এখানে চাইছে টাইম টু ইরিগেট 4 হেক্টর প্লট, ঠিক আছে। তার মানে 4 হেক্টর প্লটকে আমার ইরিগেট করতে কতটুকু সময় লাগবে। এখন এই জায়গায় আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে এই যে এখানে ওয়াটার ক্যান বি ডাইভার্টেড অ্যাট 28 লিটার পার সেকেন্ড। তার মানে আমি ওয়াটার দিতে পারবো যে সক্ষমতা সেটা হচ্ছে আমার 28 লিটার পার সেকেন্ড। তাহলে 28 লিটার পার সেকেন্ড যদি হয়, এই লিটার পার সেকেন্ডের থেকে যদি আমি হচ্ছে কতটুকু এরিয়ায় আমার হচ্ছে ইরিগেট করতে হবে সেটা আমরা আগে বের করি। আমার হচ্ছে যেহেতু এখানে বলে দিছে যে আমি কতটুকু জমিতে, সেটা হচ্ছে 4 হেক্টর জমিতে, 4 হেক্টর জমিতে ইরিগেট করবো। তাহলে আমার টোটাল ভলিউম হবে কি 4 হেক্টর, 4 ইন্টু হচ্ছে 10⁴, এটা হচ্ছে হেক্টরের থেকে আমরা কিসে নিলাম মিটার স্কোয়ার, ইন্টু হচ্ছে 3.75 এত সেন্টিমিটার হচ্ছে আমার ডেপথ ছিল। তাহলে তার মিটারে নিতে গেলে 10⁻²। এইটা হচ্ছে আমার কি ওয়েট অফ, মানে ভলিউম অফ ওয়াটার। এই ভলিউমের থেকে যেই ভ্যালুটা আসে সেটা হচ্ছে 1500 এত মিটার কিউব, ঠিক আছে। আর আমার ইরিগেশন যে ইফিসিয়েন্সি সেটা ছিল হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে 28 লিটার পার সেকেন্ড। লিটারের থেকে যদি আমি মিটার কিউব পার সেকেন্ডে নিই তাহলে আসবে কত, 28 ইন্টু লিটারের থেকে মিটার কিউব মানে হচ্ছে 10⁻³ আর পার সেকেন্ডের থেকে আমি পার সেকেন্ডেই রাখতে পারি, সমস্যা নেই, অথবা আওয়ারেও নেওয়া যাওয়া যায়। মানে এটার সেকেন্ডের থেকে যদি আমি আওয়ারে নিই তাহলে 60 ইন্টু 60, এটা করলে যেটা আসে সেটা হচ্ছে আমি কিউবের একটা ভ্যালু পাবো। সেটা কী এককে পাবো, সেটা পাবো হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড এককে, ঠিক আছে। এই ভ্যালুটা আসবে কত, এটা আমি একটু বের করে দেখি। 28 ইন্টু 10⁻³/60 ইন্টু 60, এটা করলে অনেক বড় একটা ভ্যালু আসতেছে। আচ্ছা, এটা ভ্যালু আমরা না বসাই, এটা আমরা সরাসরি ক্যালকুলেশন করবো। আচ্ছা, তাহলে আমাদের এইখানে টি ইজ ইকুয়াল কি ভি বাই কিউ। আচ্ছা, কেন ভি বাই কিউটা আমরা বুঝাই, এই ভি এর এক কি আমাদের মিটার কিউব, আর কিউ এর এক হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে মিটার কিউব কাটালে এই সেকেন্ডটা উপরে উঠার, সেকেন্ড উপরে আসে, সেটা হচ্ছে সরাসরি আমাদের সেকেন্ড হয়ে যাবে। এই কারণ টি এর এক হচ্ছে, মানে টি এর সূত্র হচ্ছে ভি বাই কিউ। এখন ভি কত ছিল আমাদের, ভি হচ্ছে 1500 বাই হচ্ছে এটার কিউ যেই ঘটা আছে সেটা 28 ইন্টু 10⁻³ আর এই 60/60 জাস্ট করে উঠাইলে হচ্ছে 60/60। এই ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের যে 28 লিটার পার সেকেন্ডে যদি হয়, এক সেকেন্ডে যে 28 লিটার হয় তাহলে আরো তা বেশি হবে। এই 60 আসলে ভাগ হবে, 60 গুণ হবে, ঠিক আছে। বুঝাই যাচ্ছে যে যেহেতু আমাদের ওয়াটার আজ হচ্ছে 28 লিটার পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে 28 লিটার, তাহলে 1 ঘন্টা বা 2 ঘন্টা ঘন্টায় লিখতে মান বাড়বে, তাহলে 60 গুণ হবে। এই 60 আসলে নিচে যাবে, 60 এটা করলে আর কত, 14.88 হবে। তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন, মোটামুটি আমরা 15টা কোশ্চেন করছি। নেক্সট ভিডিওগুলোতে আমরা নতুন প্লেলিস্ট দেবো, নতুন প্লেলিস্ট দেখা আমন্ত্রণ থাকলো সবাইকে।
ধন্যবাদ।